এই যে ড্রোন কন্ট্রোলার, এখানে আমি মোবাইল সেট আপ করেছি এবং এই তার দিয়ে আমি মোবাইলের ভিতরে দিচ্ছি। ঠিক রিমোটটা মোবাইলের সাথে সেট আপ করেই তারপরে ড্রোনটা ফ্লাই করতে হয়। তো আমি আজকে আমার বাসার ছাদ থেকে ড্রোনটা ফ্লাই করলাম। তো আসলে ড্রোনের চোখে দেখতে অনেকটাই সুন্দর, যেটা আমরা পাখির চোখে বলি। পাখির চোখে দেখতে যতটা সুন্দর লাগে, ড্রোন দিয়ে ন্যাচারাল ভিডিওগুলো দেখতে ততটাই সুন্দর লাগে। কারণ সবসময় তো বিমানে বা হেলিকপ্টারে ওঠা হয় না, সেক্ষেত্রে ড্রোন দিয়ে যে ভিডিও শটগুলো নেওয়া যায় সেটা আসলেই অসম্ভব সুন্দর, এবং যেটা নিজে না দেখলে বোঝা যাবে না। তবে মাঝে মাঝে এইভাবেই ড্রোন দিয়ে কিছু ন্যাচারাল ভিডিওগ্রাফি করি আর আমার ইউটিউব চ্যানেলে আপলোড দিই। তো টোটাল ড্রোনটাকে আমাদের এই রিমোটটা দিয়েই কিন্তু কন্ট্রোল করতে হয়। এখানে দুইটা জয়স্টিক আছে, একটা রিটার্ন টু হোম বাটন আছে, একটা পাওয়ার অন অফ বাটন আছে এবং হলো মোড বাটন আছে। তো কোনো কারণে যদি ডিসকানেক্ট হয়ে যায় এবং যদি কোনো কারণে ড্রোনের চার্জ শেষ হয়ে যায় বা ব্যাটারি চার্জ শেষ হয়ে যায়, সেক্ষেত্রে এই ড্রোনটা যদি আমার রিটার্ন টু হোম করা থাকে, কম্পাস করা থাকে, তাহলে আমি যে জায়গা থেকে ফ্লাই করেছি ঠিক এই জায়গাতেই ড্রোনটা চলে আসবে। এটা অবশ্যই ভালো একটা, আমি বলবো, ফ্যাসিলিটিস। না হলে ড্রোনটা হারিয়ে যাওয়ার একটা পসিবিলিটি থেকে যায়। তো সেক্ষেত্রে ডিজিআই এই এই ফ্যাসিলিটিসটা এনেছে, এটা অনেক সুন্দর হয়েছে। তবে ড্রোন একটা শখের জিনিস, এই শখের জিনিসকে খুব সুন্দরভাবেই ব্যবহার করতে হবে এবং সুন্দরভাবে এর হ্যান্ডেল করলে অবশ্যই অস্বাভাবিক কিছু ঘটবে না। ক্রাশ করা বা হারিয়ে যাওয়া বা এই যে ব্যাপারগুলো আছে, এটা হবে না। সেক্ষেত্রে অবশ্যই সাবধানতা অবলম্বন করে ড্রোনগুলো আমরা ফ্লাই করি। বিশেষ করে আমি খুব সাবধানে ড্রোনটা ফ্লাই করি এবং বেশ কয়েকবার ড্রোনের পাখার আঘাতে হাতে রক্তাক্ত হয়েছিল। প্রথম অবস্থায় বুঝতে পারিনি যে আসলে ড্রোনটা কিভাবে ল্যান্ডিং করতে হবে। তো এখন সমস্যা হয় না, এখন ড্রোনটা একদম হাতের উপরে এসে বসার পরেই আমি ড্রোনটাকে উল্টাই দিই, সাথে সাথে ডিসকানেক্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে বলবো যে যখন আমি সময় পাই তখনই ড্রোনটা নিয়ে বেরিয়ে পড়ি এবং চেষ্টা করি ন্যাচারাল ভিডিওগ্রাফি করার জন্য। মাঝে মাঝে যাই কিছু কিছু সময় কিছু কিছু প্লেসে কুইক শটগুলো নেই, বিশেষ করে যে জায়গাগুলোতে একদম উপরের দিকে কোনো গাছপালা নেই, ঠিক এই জায়গাগুলোতে গিয়ে কিছু কুইক শট নেই। মাঝে মাঝে ভাই ব্রাদার আসে, তারা এসে দেখে ড্রোনের ভিডিও কতটা সুন্দর লাগে। আমিও ব্যাপারটা খুব সুন্দরভাবে এনজয় করি এবং ভালো লাগে যে তাদেরও হয়তো বা পছন্দ। আমি এই জিনিসটাকে খুব ভালোভাবে এনজয় করি এবং আমার কাছে পার্সোনালি ভালো লাগে। তো যাই হোক, মাঝে মাঝে এইভাবে আপনাদের সামনে ব্লগ নিয়ে আসব, পাশাপাশি সময় পেলে আরও লং ভিডিও করব। সবাই দোয়া করবেন, পাশে থাকবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিত্য নতুন ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি এই জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে, সবার সুস্বাস্থ্য কামনা করি।